আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। দিবু মার্টিনেজের দৃঢ়তায় অলস ভিলা এখন প্রিমিয়ার লিগ শিরোপা চ্যালেঞ্জার। ইউরোপের শীর্ষ 5 লিগে গোল করায় 66 দলের পেছনে রিয়াল। খেলতে খেলতে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সুদানের গোলরক্ষক। তারপর অতীতের সব রেকর্ড ভাঙল 2026 বিশ্বকাপের টিকিটের চাহিদা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৌসুমের শুরুতে 5 ম্যাচ টানা জয়হীন থাকার পর অ্যাস্টন ভিলাকে দেখে মনে হয়েছিল শিরোপার লড়াই তো দূরের কথা, অবনমন এড়াতেই হয়তো বড় চ্যালেঞ্জ হবে। কোচ উনার এমেরি নিজেই খেলোয়াড়দের আলসে বলে সমালোচনা করেছিলেন। ইংল্যান্ডের তারকা অলিভি ওয়াটকিংস, মর্গান রজার্সদের পারফরমেন্স ছিল বিবর্ণ। গ্রীষ্মকালীন দল বদলে ক্লাবের নিষ্ক্রিয়তাও বাড়িয়েছিল দুশ্চিন্তা, কিন্তু শোভের ব্যবধানে সেই ভিলাই এখন প্রিমিয়ার লিগের শিরোপার অন্যতম দাবিদার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 11 ম্যাচ জিতে 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সেরা জয়রথ গড়েছে তারা। 2026 সালে শেষ ম্যাচের আগে অ্যাস্টন ভিলাকে এখন আর কেউ অবহেলা করতে পারছে না। আজ লিগের শীর্ষে থাকা আর্সেনালকে হারাতে পারলে পয়েন্ট তালিকার গানার্সদের সঙ্গে সমতায় চলে যাবে ভিলা। 38 ম্যাচের লিগে 18 ম্যাচ শেষে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা কার্যত বাকিদের থেকে আলাদা হয়ে গেছে। শীর্ষে থাকা আর্সেনালের খুব কাছে রয়েছে ভিলা ও সিটি, আর 4 নম্বরে থাকা লিভারপুল পিছিয়ে পড়েছে 7 পয়েন্টে। আর্সেনালের বিপক্ষে ম্যাচ নিয়ে ভিলার ভয় পাওয়ার কোনো কারণও নেই। মাত্র 3 সপ্তাহ আগেই শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে লিগ তাদের 2-1 ব্যবধানে হারিয়েছিল তারা। সেই জয়ই টিকেছিল তাদের জয়রথ। শনিবার সেই ধারাবাহিকতা বজায় রেখে স্ট্যামফোর্ড ব্রিজে শক্তিশালী চেলসিকেও 2-1 গোলে হারায় ভিলা। বেঞ্চ থেকে নেমে দ্বিতীয়ার্ধে 2 গোল করে নায়ক হন ওলি ওয়াটকিংস। ভিলার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা উনাই এমেরির। স্প্যানিশ কোচের কৌশলী পরিকল্পনা, সময় মতো বদলি নামানো এবং খেলোয়াড়দের উপর অটুট বিশ্বাস, সব মিলিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছে দলটি। চেলসির বিপক্ষে পিছিয়ে পড়েও জয়, তার আগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে 2 বার পিছিয়ে গিয়ে 3-2 ব্যবধানে জেতা, ব্রাইটনের বিপক্ষে 2-0 থেকে ঘুরে দাঁড়িয়ে 4-3 গোলের নাটকীয় জয়, কিংবা লিডসের মাঠে প্রথমেই গোল হজম করে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয়ের গল্প, সবই এমিরেট দলের মানসিক দৃঢ়তার প্রমাণ। এখন ভিলার সামনে আরো বড় পরীক্ষা। এমিরেটস স্টেডিয়ামে খেলতে যাচ্ছে তারা, যেখানে এই মৌসুমে কোনো প্রতিযোগিতাতেই হারেনি আর্সেনাল। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সম্ভাব্য 27 পয়েন্টের মধ্যে 25 পয়েন্ট তুলেছে গানার্সরা। সেই দুর্গ ভেঙে টানা 6ষ্ঠ অ্যাওয়ে জয়ের খোঁজে নামবে অ্যাস্টন ভিলা। এই ম্যাচকে অনেকেই দেখছেন আর্সেনালের শিরোপা স্বপ্নের আসল পরীক্ষা হিসেবে। ভিলার শিরোপা দৌড়ে টিকে থাকার প্রশ্নে অবশ্য খুব একটা উত্তেজিত নন এমেরি। সাবেক আর্সেনাল কোচ শনিবার বলেছিলেন, আসলে নয়, অর্থাৎ তিনি বড় কোনো দাবি করতে রাজি নন। তবে 3 দিন পর যদি ভিলা আবার জেতে, তাহলে 1981 সালের পর প্রথমবার ইংল্যান্ডের শীর্ষ শিরোপা জয়ের স্বপ্ন যে একেবারে বাস্তব হয়ে উঠবে তা আর অস্বীকার করার সুযোগ থাকবে না। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি বৃহস্পতিবার সান্ডারল্যান্ডের মাঠে নামবে টানা 8 ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে। লিভারপুল একই দিনে ঘরের মাঠে লিডসের বিপক্ষে খেলবে টানা 5ম জয়ের আশায়। মঙ্গলবার চেলসি মুখোমুখি হবে বোর্নমাউথের, আর 6 নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে টেবিলের তলানিতে থাকা এখনো জয়হীন উলভারহ্যাম্পটনের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ নামটা শুনলে প্রতিপক্ষের রক্ষণ ভাগের বুক কাঁপে। গোল করার জন্য, আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের আলাদা একটা খ্যাতি আছে। যুগে যুগে রিয়ালের আক্রমণ ভাগ নিয়ে কোচদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এবারের মৌসুমে চিরচেনা সেই খুনে মেজাজের রিয়ালকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। জাবি আলোনসোর দলের গোল করা নিয়ে যেন এক ধরনের অনীহা তৈরি হয়েছে। এই নির্লিপ্ততা রিয়ালের খেলার উপর প্রভাব ফেলেছে। তবে রিয়ালের ভাগ্য ভালো যে তাদের দলে কিলিয়ান এমবাপ্পে আছেন। ফরাসি ফরওয়ার্ড না থাকলে এই মৌসুমে রিয়াল মাদ্রিদের অবস্থা কোথায় থাকতো তা একটা বড় প্রশ্ন। রিয়াল ও আর্জেন্টিনার সাবেক ফুটবলার হোর্হে ভালদানো ঠিক এই প্রশ্নটাই তুলেছেন। তার কথা হলো, ফরাসি তারকার গোলগুলো না থাকলে রিয়াল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো? এই ছোট্ট প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। লা লিগায় 18 ম্যাচে রিয়াল গোল করেছে 36টি, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে যা 15 গোল কম। 36 গোল করতে আলোনসোর দলকে শট নিতে হয়েছে 128টি। গোল করার হার মাত্র 28.12%। অন্যদিকে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার 136 শট নিয়ে গোল পাওয়ার হার 35.5%। আরো অবাক করা তথ্য হলো, গোল করার এই হারে ইউরোপের শীর্ষ 5 লিগের 66টি দল রিয়ালের চেয়ে এগিয়ে। তালিকায় সবার উপরে
টটেনহ্যাম তবে শুধু লক্ষ্যে শট নেওয়ার হিসেবে রিয়ালের ওপরে আছে শুধু বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। তার মানে রিয়াল আক্রমণ করছে ঠিকই, কিন্তু জাল খুঁজে পাচ্ছে না। সমস্যাটা মূলত গোল করার দক্ষতায়। এখানেই বারবার ফিরে আসে এমবাপ্পের নাম। 61টি শট নিয়ে 29টি গোল করেছেন তিনি। গোল করার হার 47.5%, অথচ ভিনিসিয়াস এবং রদ্রিগোরা নিজেদের ছায়া হয়ে আছেন। চ্যাম্পিয়ন্স লিগের চিত্রটা তো আরো করুণ। সেখানে 36 দলের মধ্যে কার্যকারিতার দিক থেকে রিয়ালের অবস্থান 17তম। ইউরোপের মঞ্চে রিয়ালের 13 গোলের 9টি এমবাপ্পের, বাকি 4টি গোল কোনোমতে ভাগ করে নিয়েছে বেলিংহ্যাম, ব্রাহিম দিয়াজ, কামাভিঙ্গা এবং রদ্রিগো। লিগ হোক বা ইউরোপ, সবখানে দৃশ্যটা একই। লা লিগায় দলের মোট গোলের অর্ধেকই এমবাপ্পের পা থেকে আসা। এমবাপ্পে নিজেও জানেন ব্যক্তিগত মাইলফলক দিয়ে ট্রফি জেতা যায় না। তাই তিনি বারবার বলেছেন, শিরোপা না জিতলে এসব সংখ্যার কোনো দাম নেই। শীর্ষ 10 ইউরোপীয় লিগ মিলিয়ে হ্যারি কেইন ও আর্লিং হাল্যান্ড তার চেয়ে একটি করে বেশি গোল করেছেন, তবে শট অন টার্গেটের দিকে থেকে তারা। রিয়াল ফরওয়ার্ডের 39টি শটের বিপরীতে হাল্যান্ডের শট 37 এবং কেইনের 35। আফ্রিকা কাপ অফ নেশনের ম্যাচে ভয়ঙ্কর এক মুহূর্তের সাক্ষী হলো দর্শকরা। রোববার সুদান এবং ইকুয়েটোরিয়াল গিনির মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে হঠাৎ মাঠে জ্ঞান হারিয়ে পড়ে সুদানের গোলরক্ষক মংদেদ এনলিন। ম্যাচের প্রথমার্ধের প্রায় 37 মিনিটে স্কোর লাইন যখন 0-0, তখন হঠাৎই সামনের দিকে লুটিয়ে পড়েন এনলিন। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম। প্রায় মুখ থুবড়ে পড়ে যাওয়ার সেই দৃশ্য দেখে শঙ্কায় পড়ে যায় সতীর্থ প্রতিপক্ষ দর্শকরা। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন মেডিকেল টিম। খেলা বন্ধ থাকে প্রায় 10 মিনিট। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবাক করার মতো সিদ্ধান্ত নেন সুদানের গোলকিপার। তিনি মাঠেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, ম্যাচের বাকি সময় দারুণ দৃঢ়তায় গোলপোস্ট সামলান এনলিন। তার একের পর এক গুরুত্বপূর্ণ সেভে শেষ পর্যন্ত কোনো গোল করতে পারেনি ইকুয়েটোরিয়াল গিনি। আর সুদান জিতে ম্যাচের একমাত্র গোলটি করে 1-0 ব্যবধানে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রচন্ড গরম এবং রক্তের শর্করার মাত্রা কমে যাওয়ায় এনলিন অজ্ঞান হয়ে পড়েছিল। তবে চিকিৎসা সহায়তার পর তিনি আবার স্বাভাবিকভাবে খেলতে সক্ষম হন। এই জয়ের ফলে 2টি ম্যাচ শেষে গ্রুপ ইতে 3য় স্থানে উঠে আসে সুদান। বিপরীতে ইকুয়েটোরিয়াল গিনি টানা পরাজয়ের ফলে গ্রুপের 4র্থ স্থানে পড়ে থাকে। 2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টের টিকিট পেতে আবেদন শুরুর প্রথম 15 দিনেই জমা পড়েছে 15 কোটিরও বেশি আবেদন, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, র্যান্ডম সিলেকশন ড্র পদ্ধতিতে পরিচালিত এই প্রথম ধাপে টিকিটের চাহিদা প্রাথমিক সরবরাহের তুলনায় প্রায় 30 গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এই বিপুল সাড়াকে ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তার এক অনন্য প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। ইনফান্তিনো বলেন, মাত্র 2 সপ্তাহে 15 কোটির বেশি আবেদন প্রমাণ করে যে ফুটবল বিশ্বের মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছে। তিনি আরো জানান, 200টিরও বেশি দেশের সমর্থকদের এই আগ্রহ 2026 বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বড় এবং অন্তর্ভুক্তিমূলক টুর্নামেন্টে পরিণত করবে। পরিসংখ্যান অনুযায়ী এবারের বিশ্বকাপের টিকিটের চাহিদা 1930 সালে শুরু হওয়া আগের সব বিশ্বকাপের মোট দর্শক সংখ্যাকেও ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। এই আসরে প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে এবং 3 দেশের 16টি শহরে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, 11 ডিসেম্বর শুরু হওয়া এই র্যান্ডম সিলেকশন ড্র প্রক্রিয়া চলবে আগামী 13 জানুয়ারি পর্যন্ত। ফিফা জানিয়েছে, আবেদনের সময় নয়, বরং সব বৈধ আবেদনকে সমান গুরুত্ব দিয়ে লটারির মাধ্যমে টিকিট বরাদ্দ দেওয়া হবে। যারা এই ধাপে টিকিট পাবেন না, তাদের জন্য পরবর্তী ধাপগুলোতেও সুযোগ থাকবে। 2026 সালের 11 জুন উদ্বোধনী ম্যাচের আগে ধাপে ধাপে আরো কয়েক দফায় টিকিট বিক্রি করা হবে বলে নিশ্চিত করেছে ফিফা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। দিবু মার্টিনেজের দৃঢ়তায় অলস ভিলা এখন প্রিমিয়ার লিগ শিরোপা চ্যালেঞ্জার। ইউরোপের শীর্ষ 5 লিগে গোল করায় 66 দলের পেছনে রিয়াল। খেলতে খেলতে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সুদানের গোলরক্ষক। তারপর অতীতের সব রেকর্ড ভাঙল 2026 বিশ্বকাপে টিকিটের চাহিদা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।